নমস্কার বন্ধুরা, আজ বানালাম কোনো কিছু ঝামেলা ছাড়াই খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন এমন এক আচারের রেসিপি। আর এই আচারটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম 150 গ্রাম গাজর, তার সাথে নিলাম 500 আম আর গাজর খুব ভালোভাবে ধুয়ে তারপর পাতলা করে কেটে নিয়েছি। যতটা পাতলা করা সম্ভব ওইভাবে কেটে নেবেন। এবার আম আর গাজর একসাথে মিশিয়ে নিলাম। আর এই আচারে খোসা সমেত আমটা দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যেহেতু এই আচার সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা হবে, তাই লবণের পরিমাণটা অতি অবশ্যই একটু বেশি দিতে হবে। হলুদ আর লবণ গাজর আর আমের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে শুধু আম দিয়েও এই আচারটা বানাতে পারেন, কিন্তু একটু গাজর দিয়ে বানালে বেশি ভালো লাগে, তাই আমি গাজরটা ব্যবহার করেছি। দিলাম কড়াইয়ের মধ্যে 2 কাপ মতো সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 3 পিস শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখিয়ে রাখা আম আর গাজর। আম আর গাজরটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই তেলের মধ্যে গাজর আর আমটা 1 মিনিটের জন্য নাড়াচাড়া করলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। তাই আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমার মনে হচ্ছে লবণের পরিমাণটা আর একটু বেশি দিতে হবে, তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লবণটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আখের গুড়। এই আখের গুড় দিয়ে এইরকমভাবে যদি আচার বানিয়ে থাকেন তাহলে কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর হয়। গুড় দিয়েছি বলে মিষ্টিও হবে না, আর অথচ আমের যে অতিরিক্ত একটা টক ভাব, ওই টক ভাবটাও একটু কমে যায়। 1 মিনিট হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েক পিস শুকনো লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা যে যেমন খান সেই হিসাবে একটু দিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মেথি। লঙ্কা, মৌরি আর মেথি ওটা আগে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে। আর সব থেকে শেষে দিতে হবে 1 চামচের একটু বেশি জোয়ান। এই আচারে জোয়ানের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। 20 থেকে 25 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা গুঁড়ো করে নেব। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই আচার যখন বানাবেন সারা বাড়ি সুগন্ধে ভরে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই গুঁড়ো করে নেওয়া মশলাটা। দেখুন গ্যাসের ফ্লেমটা আমার বন্ধ করা আছে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ভিনিগার। দেখুন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটা জারের মধ্যে ভরে রেখে দেব। আর এই আচার আপনি সারা বছর খেতে পারবেন। মনে হবে যেন এক্ষুনি বানিয়েছেন। এর স্বাদ আর গন্ধ একই রকম থাকবে।